আত-তাইবুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আমার বান্দারা, দুনিয়াতে যেই মুমিন মুমিনাত এই গুণগুলো যারা হাসিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষকে জানায় দেন, ওয়াবাশশিরিল মুমিনিন। প্রিয় মুসলমান ইমানদার, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার যুবক জওয়ানেরা, শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমার মুমিন মুসলমান ইমানদারদেরকে আপনি সংবাদ দিয়ে দেন, সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার ওই মুমিনগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতাইবুন। রব্বে কারীম বলছেন, আমার মুমিন মুমিনাতদের মধ্যে এক নম্বর যেই গুণ হবে, তারা সদা সর্বদা ভুল হলে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। কি চাইবে? তওবা করবে, ক্ষমা চাবে। আল্লাহ আমার বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, আল্লাহ আকল দিয়েছিলেন, রব্বুল আলামিন নফসের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন অন্তরের ভিতরেই এই যতনা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ভুল বুঝতে পেরেছো, অন্যায় বুঝতে পেরেছো, আজকে তুমি আমি আল্লাহ তাআলার কাছে ফিরে এসেছো। ও বান্দা, শোনো শোনো, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি কত দয়াবান, আমি আল্লাহ তাআলা কত দয়াবান, আমার রহমত কত রে বান্দা, যা 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 আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে দিলাম। ভুল হলে, পাপ হলো, ক্ষমা পাবো কার কাছে? অন্যায় হলে কার কাছে ক্ষমা চাবো? আল্লাহর কাছে ক্ষমা চাবো। দেরি করব? দেরি করা যাবে না। মানুষের জীবনে ভুল হলেই সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার বান্দা যখন ভুল হলে ক্ষমা চায়, আমার পক্ষ থেকে ওই বান্দার জন্য এবার খুশির সংবাদ শোনাও। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বে কারীম বলছেন, ও আমার বান্দা, কি মধুর ডাক, ও আমার বান্দা। পাপী বলেন নাই আল্লাহ, গুনাহগার বলেন নাই আল্লাহ, সুদখোর বলেন নাই, ঘুষখোর বলেন নাই। আল্লাহ বলছেন, ও আমার বান্দা। আল্লাহু আকবার। কত সুন্দর মধুর ডাক, কত সুন্দর মায়ার ডাক, কত সুন্দর দয়ার ডাক। আল্লাহ বলছেন, বান্দা, ইয়া ইবাদি। আল্লাহু আকবার। ও আমার বান্দা, যারা পাপ করে, গুনাহ করে, অন্যায় করে, নিজের নফসের উপরে জুলুম করেছ, নিজের এই 3.5 হাত বডির উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, শোনো শোনো বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না।
আমি আল্লাহর দয়া অনেক, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসে বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, আতাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। বান্দা যখন তওবা করে, বান্দা যখন অপরাধ করার পরে ফিরে আসে, বান্দা যখন অপরাধ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, বিশ্ব নবী বলেন ওই মানুষটা যেন এমন হয়ে যায়, এই মুহূর্তে পৃথিবীতে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার আমলনামায় কোনো গুনাহ রাখে না। সুবহানাল্লাহ, কত দয়া, কত মায়া আমার আল্লাহ। শিশু, হারে আজ ইসলাম মানি আমরা, এই ময়দানে যারা আছেন, ব্যক্তিগত ইসলাম আমরা সবাই মানি, কি বলেন? পারিবারিকভাবে আমরা ইসলাম অনেকেই মানি, পারিবারিকভাবে আমরা ইসলাম মানি না। আচ্ছা বলুন তো, পারিবারিক জীবন শুরু হয়, পারিবারিক জীবন শুরু হয় বিবাহ বন্ধনের মাধ্যমে, কি বলেন? একজন অপরিচিত ছেলে, একজন মেয়ে, একজন কিশোর, একজন কিশোরী, একজন যুবক, একজন যুবতী, এদের সম্মতিতে, পরিবারের সকলের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একটা পারিবারিক জীবন শুরু হয়। আপনাদের কাছে বলি, বুঝে থাকলে বলুন তো, এই পারিবারিক জীবন, এই পারিবারিক যে পদ্ধতি আমাদের চলতেছে সমাজে, বিবাহ বন্ধন যে হয়, এখানে কি ইসলামী শরীয়ত মানা হয়? কথা কয় না, শরীয়ত মানা হয়? প্রিয় ভাইয়েরা, বিয়ের এক সপ্তাহ আগে থেকে গান চলে, বাজনা চলে, সেখানে বেধর্মীদের কৃষ্টি কালচার, আচার ব্যবহার নিয়ে মুসলমান সন্তানেরা, মুসলমান পরিবার, মুসলমান সমাজ এই গান বাজনা দিয়ে পারিবারিক একটা পবিত্র জীবনের মতো সেই জীবনটাকে তারা প্রথমেই কলুষিত করে দেয়, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, একটা পবিত্র বন্ধন শুরু হয় পাপ দিয়ে, শুরু হয় গুনাহ দিয়ে। এখানে আল্লাহর রহমতের আশা করা যায়, বরকতের আশা করা যায়, আল্লাহর পক্ষ থেকে দয়ার আশা করা যায়? যায় না। আপনাদেরকে বলি, ইসলামী সুন্দর পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনে জীবন যাপন করুন। পারিবারিক জীবনের বিবাহ বন্ধনের যেই রীতিনীতি আছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি বলেছেন, এর থেকে উত্তম পদ্ধতি পৃথিবীর আর কেউ মুসলমানদেরকে দিতে পারে না, ঠিক কিনা? অতএব আমার প্রাণ প্রিয় যুবকেরা, আজকে থেকে শপথ করো, অঙ্গীকার করো যে অন্তত বিয়ের মতো এই পবিত্র জায়গায়, পবিত্র বন্ধনে অন্তত আমি পাপ দিয়ে, গোনা দিয়ে আমার পারিবারিক জীবন শুরু করব না, ইনশাআল্লাহ। রাজি আছো তো যুবক ভাইরা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, পারিবারিক জীবন শুরু হলো, এরপরে আল্লাহ চাহিত, আল্লাহ রহমতে এই পৃথিবীতে মেহমান আসে, ছেলে অথবা মেয়ে, মেয়ে অথবা ছেলে। আমার দেশে দেখা যায়, যদি কোনো পরিবারে 2-3টা মেয়ে হয়, 2-3টা যদি মেয়ে হয়, পরিবারের পক্ষ থেকে খুশা মারে, বাবা এবারও মেয়ে আছে না নাই? এই মেয়েটা একজন সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো। পৃথিবীতে আল্লাহর একজন নিষ্পাপ মেহমানকে দুনিয়াতে নিয়ে আসলো, আর আপনি খুশা দিয়ে এই কথাটা বললেন কলিজায়। বর্তমান বিজ্ঞান বলছে, একজন সন্তান পেটে আসার পর প্রায় 350 বার ওই সন্তান মায়ের কলিজার উপরে আঘাত করে, আর মা চিৎকার দিতে পারে না, সারা শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার এই সন্তানের জন্য আমার কলিজা যদি ছিঁড়েও যায়, তারপরেও সব কষ্ট আমি বরণ করে নেব। সেই সন্তান যখন দুনিয়াতে আসে,
কোনো মা, কোনো শাশুড়ি, কোনো ননদ যদি এই কথা বলে, ওই মেয়েটার হৃদয় কম্পন হয়ে যায়, এর মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, ঠিক কিনা? অতএব আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা বলছেন ছেলেও আমি দিই, মেয়েও আমি দিই, ছেলেও দিই, মেয়েও দিই, মেয়েও দেয় না, ছেলেও দেয় না, কাউকে কিছুই দেয় না। এটা আল্লাহর মহা পরীক্ষা, নিদর্শন, ঠিক কিনা? অতএব এই সমস্ত চিন্তা চেতনা অন্তত কোন মুসলমান করতে পারে না। বিশ্বনবী বলছেন যে একটা শিশু কন্যা সন্তান জন্ম দিল, জন্ম দেওয়ার পর তাকে দ্বীনি শিক্ষা দিল, ইসলামী চিন্তা চেতনা চিন্তা তাকে শিক্ষা দিল, পর্দানিসীন করে তার জীবন যাপন করালো। সুন্দর ছেলে, আল্লাহওয়ালা ছেলের হাতে ওই পাত্রীটাকে সুপর্দ করলো। নবীজি বলছেন ওই পিতার জন্য, ওই মাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জান্নাত বরাদ্দ হয়। বিশ্বনবী বলেন, যদি কোনো আমার উম্মতের 2 জন মেয়ে হয়, আর যদি 2 জন মেয়েকে দ্বীন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, পর্দা পশিদার সাথে রাখে, দ্বীনি একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, আমি নবী বলছি আল্লাহ তাআলা ওই পরিবারের বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা জান্নাত বরাদ্দ করে দিলেন। এবার বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, যদি কারোর 3টা মেয়ে হয়, আর 3টা মেয়েকে যদি দ্বীন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, এবং সে যদি দ্বীনদার পাত্রর হাতে তাদেরকে সুপর্দ করে, আমি নবী বলছি, আমি নবী বললাম, আমি আর ওই পিতা আল্লাহর জান্নাতে একসাথে থাকব। সুবহানাল্লাহ। মন খারাপ করবেন? এত বড় নিয়ামত। বলে কোন পরিবারে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল বলছেন ওই পরিবারে আল্লাহ বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত ঢেলে দেন। অতএব আমরা দুঃখ কষ্ট নেব। শুনুন, যদি সন্তান জন্মগ্রহণ করে, সন্তান যদি পৃথিবীতে আসে, আপনাদেরকে বলি, শোনেন যুবক ভাইরা, আপনাদেরকে বলে যাই, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে নবীজির সুন্নাহ হচ্ছে তার ডান কাঁধে আযান, বাম কানে, সবাই বলেন ডান কানে, বাম কানে, এটা দিতে কেউ ভুলবেন। বর্তমানে এই অবস্থা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। যারা ক্লিনিকের এই ব্যবসা এবং কাজে নিয়োজিত আছেন, আপনারা চেষ্টা করবেন ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে যেন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়। পরিবারের কেউ যদি না থাকে, তাহলে যেন আজানের ব্যবস্থা করা হয়। এটা নবীজির একটা বড় সুন্নাহ, ঠিক কিনা বলেন? এই সুন্নাহ কিন্তু বিদায় নিচ্ছে আমাদের থেকে। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলছেন, কেউ যদি আমার একটা সুন্নতকে মহব্বত করে, ভালোবাসে, সেজন্য আমি নবীকে মহব্বত করে নিলাম। আর যে আমি নবীকে মহব্বত করে নিল, সে আর আমি একসাথে আল্লাহর জান্নাতে থাকব। একসাথে আল্লাহর জান্নাতে থাকতে হলে আমাদেরকে আল্লাহ নবীজির যে সুন্নাহ আছে, এই সুন্নাহ অনুযায়ী, সুন্নাহ পদ্ধতিতে জীবন যাপন করতে হবে ইনশাআল্লাহ। এই সুন্নতটা আমাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে ভাই, দিন দিন এই সুন্নতটা উঠে যাচ্ছে। সন্তানের জন্মের শুরুতে যদি তাওহীদের বীজ বপন করতে না পারেন, শয়তান পাকড়াও করে ফেলবে, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা পরিবারের সদস্য সজাগ হন, সাবধান হন, সতর্ক হন। অন্তত আপনার পক্ষ থেকে ইসলামী কোনো বিধিবিধান যেন আপনার সন্তানের উপরে প্রয়োগ থেকে বিরত যেন আমরা না থাকি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা বললেন 1 নম্বর মুমিনের গুণ হবে আত-তাইবুন।
বান্দার যদি ভুল হয়, বান্দার যদি অন্যায় হয়, অপরাধ হয়, ওই বান্দার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবে। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও রব্বে কারীম, আর আমি পাপ করব না, গুনাহ করব না। এবার আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর গুণ হলো ওয়াল আবিদু, আমার যারা বান্দা হবে, আমার যারা বান্দি হবে, তাদের 2 নম্বর গুণ হলো আমি আল্লাহর ইবাদত তারা করবে, আমি আল্লাহর গোলামি তারা করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, কোনো মানুষের গোলামি তারা করবে না। ঠিক কিনা বলে? কোনো মানুষের গোলামি তারা করবে না, মানুষের পা তারা চাটবে না। আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমার গোলামের পরিচয় দিবে, আমার বান্দার পরিচয় দিবে, আর ওই বান্দা সফল বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর কারিমায় আল্লাহ তাআলা বললেন, অপর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন বান্দারে শোনো, যদি তুমি আমার গোলামের পরিচয় দাও, আমার দাসের পরিচয় দাও, আমার ইবাদতকারী বান্দা হও, ও বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আমার পবিত্র, আমার সেই চিরচরিত নিয়ামত, আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাতে প্রবেশ করাবো। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, বলে জান্নাতটা কেমন? জান্নাতের ব্যাপারে নবীজি বলছেন এমন জান্নাত, যেই জান্নাতের বিল্ডিং এর ইট হবে একটা স্বর্ণের আর একটা রূপার। আল্লাহু আকবার। দুনিয়ার একটা স্বর্ণ, একটা রূপা হয়তো কেউ আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? যেই জান্নাতের আল্লাহর পক্ষ থেকে বলা হলো, নবীজি বলেন যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, আর তার মশলাগুলো হবে আল্লাহর পক্ষ থেকে বলে মেশকে আম্বারে মুক্তা খচিত, সেই বিল্ডিং হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমার যেই বান্দা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমি আল্লাহ তাআলা এই গোটা দুনিয়ার 10 গুণ সমান বড় একটা জান্নাত আমার বান্দাকে দিয়ে দিব। কি সেই জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা, মানুষ দুনিয়ার দুঃখের সীমা নাই, কষ্টের সীমা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আমার বান্দাকে দিব যেখানে দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি আল্লাহর পক্ষ থেকে অজরে শুধু নিয়ামত আমি আল্লাহ দান করে দিব। হাজারাত সাহাবে আজমাইন, হাজারাত সাহাবে আজমাইন দুনিয়া আল্লাহর কাছে বলছেন আল্লাহ দুনিয়া দাও চলার মতো, কিন্তু আখিরাতে দিও। সুবহানাল্লাহ। যেই সাহাবী আজমাইন সর্বোচ্চ ত্যাগ কোরবানির বিনিময়ে আজ আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? যাদের সর্বোচ্চ ত্যাগ ছিল, সর্বোচ্চ কোরবানি ছিল, তাদের সেই কোরবানির কারণে ইসলাম পেয়েছি। সেই সাহাবী আজমাইন নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি থাকবো না, আমার পথ আর মত, আমার সাহাবী আজমাইনদের পথ আর মতের উপরে যদি থাকো, সত্য তোমাদেরকে সত্যের উপরে জীবন যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই সাহাবী আজমাইন, সেই হাজারাত সাহাবী আজমাইনদের শিক্ষাকে আমরা ধারণ করব পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা সকলেই শিশু ছিলাম। সেই শিশুকালে আমাদের যাদের আজান আর আকামত হয়েছে, বলুন তো আজান আর আকামত কেন হয়? আজান আর আকামত কেন দেয় বলেন? সবাই বলেন।
আপনারা নামাজ পড়েন না বুঝে? কিসের জন্য হয়? নামাজের জন্য আজান আর ইকামত হয়। বুঝে থাকলে বলুন, আমার আপনার জন্মকালে আজান আর ইকামত হয়ে গেছে, কি বলেন? নামাজ কিন্তু এখনো হয় না। ওই যে কবি বলে নাই, একদিন তোমারি না মসজিদে হবে এলা, তৈরি রেখো তৈরি থেকো কবরের মাল সামার, একদিন তোমারি না মসজিদে হবে এলা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজান ইকামত হয়ে আছে, জামাতের জন্য অপেক্ষামান। যে কোনো মুহূর্তে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাকে আর আপনাকে এই দুনিয়া ছেড়ে ওই কবরে অন্ধকারে যাওয়া লাগবে, ঠিক কিনা? বলেই কবরের জান্দিগিতে যাওয়ার পরে কে মিনিস্টার ছিলাম, কে প্রাইম মিনিস্টার ছিলাম, কে রাষ্ট্রপতি ছিলাম, কে উপদেষ্টা ছিলাম, কারোরে চিনবে? কি বলেন, চিনবে? কবর চিনবে না। কবর ডাক দিয়ে বলবে, আজ তোমার সাথে আমার সাক্ষাৎ হবে তোমার আমলের দ্বারা, ঠিক কিনা বলেন? যে কবর, কবর বলছে আমি বিশ্বনবীর মেয়েকে চিনি, আমি চিনব। তার আমল যদি ভালো হয়, কাজ যদি ভালো হয়, চিন্তা যদি ভালো হয়, তার সাথে আমি ভালো ব্যবহার করব, ঠিক কিনা বলেন? নবীজি বললেন, ইয়া আবা ফাতিমাতে বিনতে মুহাম্মদ আনকিজি নাফসিকা মিনান নার। নবীজি বলছেন, ফাতিমা, ফাতিমা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করো, ভালো কাজ করো, ভালো রাস্তায় চলো, সৎভাবে চলো। আমি নবীর মেয়ে, তুমি নবীর মেয়ে ফাতিমা, নবীর মেয়ে, এই পরিচয় তোমাকে বাঁচাইতে পারবে? তুমি যে নবীর মেয়ে ফাতিমা, এই পরিচয় দিয়ে তুমি, এই পরিচয় দিয়ে তুমি বাঁচার চেষ্টা করবে, সম্ভব নয়। তোমাকে বাঁচতে হলে, তোমাকে নিরাপত্তা লাভ করতে হলে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার দেওয়া বিধান, সেটার উপরে আমাদের আমল করেই আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? জাহান্নাম থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? জান্নাতের যোগ্য হতে হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমার ভাইয়েরা, এক নম্বর গুণ আল্লাহ বললেন যারা তওবা করবে, দুই নম্বর হলো যারা আমি আল্লাহর ইবাদত করবে, তিন নম্বর গুণ হলো তাদের জন্য সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দা যারা সব সময় প্রশংসা করবে, কার? আরো জোরে বলেন, কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ। আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পাশের দেশ, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে একজন মুসলমান নিরাপদে নাই, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে তো, আল্লাহর নাম নেয়, কালেমা পড়ে, ওরা ধরে ওই বেদিনের বাচ্চারা, কাফেরের বাচ্চাগুলো মুসলমানদেরকে ধরে আর বলে রাম রাম বল, বলুন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান। রব্বে কারীম আমাদের জন্য সোনার টুকরা একটা বাংলাদেশ দিয়েছেন, আর ওই বাংলাদেশ নামক এই দেশটাকে আল্লাহ তাআলা মুসলমানদের ইবাদত উপযোগী করেছে। আল্লাহ তাআলা যদিও বিগত 16টা বছর আমরা বড় সমস্যায় ছিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে
আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই মুহূর্তে প্রশংসা হবে কার? কৃতজ্ঞতা হবে কার? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আর আল্লাহর প্রশংসার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহর জন্য সেজদা দেওয়া, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এজন্য বলছি, পৃথিবীর যেই প্রান্তে যান, কোথাও মুসলমান স্বাধীনভাবে নিরাপদভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই সোনার বাংলাদেশ দিয়েছেন। এখন আমরা সোনার মানুষ চাই, ঠিক কিনা বলেন? এই সোনার বাংলাদেশে যদি সোনার মানুষ হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, অনুগ্রহ নাজিল হবে। পৃথিবীর কোন রাম আর বাম ঠেকাইতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন তাহলে 3 নম্বর গুণ হলো ওয়াল হামিদুন। বান্দা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। আল্লাহ, তুমি আমারে ভালো খাওয়ালা, তুমি আমারে সুস্থ রাখলা, রব্বুল আলামিন তুমি আমারে কত নিরাপদে রাখছো আল্লাহ। এই জন্য বান্দা সব সময় প্রশংসা করবে কার? আরো জোরে বলুন কার? আল্লাহর প্রশংসা করবে। এইবার 3 নম্বর গুণ, একজন সফল মুমিন মুমিনাত আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হলো ওই সমস্ত মুমিন মুসলমান ইমানদার তারা যারা এই কোরআনুল কারীমের এই সাবজেক্টগুলো মানবে, সে অনুযায়ী চলবে। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিলেন। এইবার 4 নম্বর গুণ হলো ওয়াসাইহু। আল্লাহর পক্ষ থেকে বললেন, বান্দা যারা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া যেই সিস্টেম হলো রোজা রাখবে, বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলে? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য বান্দা রোজা রাখবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার বান্দির জন্য সুসংবাদ, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর গুণ বললেন ওয়ারাকিউন। আল্লাহ বললেন 5 নম্বর আমার মুমিন মুমিনাতদের গুণ হলো, আমার ওই মুমিন মুমিনাতরা রুকু করবে। রুকু কোথায় করতে হয় বলেন তো? সবাই বলেন। রুকু করতে হয় নামাজের মধ্যে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখলাম আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, যেই দেশে 90% মুসলমানের দেশ, ওই দেশে এখনো পর্যন্ত 50% মানুষও নামাজ পড়ে না, ঠিক কিনা? এখনো পর্যন্ত 50% মানুষও নামাজ পড়ে না। প্রিয় মুসলমান ইমানদার, এর থেকে বড় পরিতাপের বিষয় আর হতে পারে? এর থেকে বড় দুঃখের বিষয় আর হতে পারে না যে আমরা নামে মুসলমান। প্রিয় ভাইয়েরা, দুঃখ লাগে। একদিকে আমরা সৌভাগ্যশীল, কেন? যে আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? যদি মুসলমানের ঘরে জন্ম না হতো, যদি কোনো বেধর্মীর ঘরে জন্ম হতো, আমাদেরকে ওই মূর্তির সামনে মাথা নত করতে হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছেন, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করেছেন, আমাদের প্রতি দয়া করেছেন, মুসলিম দেশে জন্ম দিয়েছেন, মুসলিম পরিবারে আল্লাহ তাআলা আমাদের বসবাস করার সুযোগ দিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। এর থেকে বড় সৌভাগ্য আর হয়? কি বলেন? সৌভাগ্য হয়? কিন্তু ভাইয়েরা, শুধু নামে হলে তো হবে না, ঠিক কিনা বলেন? আজ মুসলমানের কাজকর্ম, চিন্তা চেতনা, চাল চলন, আচার ব্যবহার যদি একজন মুসলমান লক্ষ্য করে, মুসলমান বড় অসহায় লাগে, ঠিক কিনা? কথা কাজে মিল নাই, মিথ্যা, পরনিন্দা, অহংকার, সুদ, ঘুষ, আল্লাহর বিধানের পরিপন্থী জীবন যাপন, এই অবস্থায় একজন মুসলমানের উপরে যদি আপনি দৃষ্টিপাত দেন, তাহলে নিজেদেরকে খুবই বড় অসহায় মনে হয়, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, ফিরে আসতে হবে আমাদেরকে, ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর দিকে।
ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহ রসুলের দিকে, তাহলেই আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য সোনালী যুগ আবার আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এইবার 6 নাম্বার গুণ আল্লাহ তাআলা বললেন, বান্দা ওয়াসাজিদুন, বান্দা আমি আল্লাহর জন্য সেজদা করবে, আমি আল্লাহ তাআলার কাছে অবনত হবে, আমি আল্লাহর আনুগত্য প্রকাশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে নেবে, আমি আল্লাহর দেওয়া হালালকে তারা হালাল হিসাবে গ্রহণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হারাম খেয়ে বেঁচে জীবন যাপন করবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন বান্দা ওয়াসাজিদুন, আমি আল্লাহ তাআলার কাছে সেজদা করবে, আমি আল্লাহ তাআলার কাছে অসাহিত্য প্রকাশ করবে, আমি আল্লাহ তাআলার কাছে ছোট হবে, আমি আল্লাহ তাআলার কাছে মাথাটা নত করবে। আমি আল্লাহর কাছে যখন কোনো বান্দা মাথা নত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মাথা নত করে যায়, আমার বান্দা আমি আল্লাহর সব থেকে কাছে চলে আসে। বান্দা যখন সেজদা দেয়, বান্দা যখন জমিনে সেজদা দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। নামাজে দাঁড়ানোর পরে নামাজের সব থেকে রূহ হচ্ছে বান্দা যখন সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সেজদা বেশি বেশি দিবেন, তো সেজদার মধ্যে বেশি করে একটু সময় কাটাবেন। নফল নামাজ হলে 2 রাকাত নফল নামাজ পড়ে নফল নামাজের মধ্যে শেষ সেজদায় পড়ে যাবে, আল্লাহ আমি পাপী গুনাহগার, আমার অস্থিরতা পেরেশান, আল্লাহ আমার দুঃখ কষ্ট, এভাবে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন। বিশ্ব নবী বলেন ওই সেজদার দোয়া সর্বোত্তম দোয়া, আমি আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নি। সেজদার ভিতরে বেশি বেশি দোয়া করবেন, সেজদার ভিতরে বেশি বেশি কাঁদবেন, সেজদার ভিতরে আল্লাহকে বেশি বেশি ডাকবেন। খুশি হবেন যিনি, তিনি কে? আল্লাহ খুশি হবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 7 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল আমিরুনা বিল মারুফ, যারা দুনিয়ায় কল্যাণের চিন্তা করবেন, দুনিয়ায় সব সময় কল্যাণের চিন্তা করবেন, বলে নিজের কল্যাণের চিন্তা করবেন, অন্যের কল্যাণের চিন্তা করবেন, দেশ এবং জাতির কল্যাণের চিন্তা করবে, ওই মানুষগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ঠিক কিনা বলেন? আজকে আমরা আমাদের চিন্তা করি না, কি বলেন? দুঃখ লাগে ভাই, পরিতাপের বিষয়, আমরা নিজের চিন্তা করি না। এ ভালো না, ও ভালো, অমুক খারাপ, তমুক খারাপ, আমরা এটা নিয়ে ব্যস্ত আছি, কি বলেন? ভাই ওর কবরে কি আপনি যাবেন? কথা বলেন না কেন? বুদ্ধিমান সে নিজের চিন্তা করবে, অন্যের সমালোচনা করবে না, নিজেকে নিয়ে ভাববে, নিজেকে তৈরি করবে, অন্যের সমালোচনা করবে না। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলি, এই যে দরবারে ফুরফুরার প্রত্যেকটা কর্মকাণ্ড, চিন্তা চেতনা, আচার ব্যবহার আপনারা দেখবেন, ইনশাআল্লাহ আমরা অন্যের সমালোচনা করি, আমরা শিরক এবং বেদাতের সাথে নাই, অন্যের যারা মাজার পূজারী তাদের সাথে নাই, হকের সাথে আছি, কিন্তু আমরা অন্যের গঠনমূলক সমালোচনা করব, এর বাইরে আমরা অন্যের সমালোচনা করি। তাহলে আপনারা কেমন হক হলেন? কি বলেন? বলবেন না? সমালোচনা করি যারা কোরআন সুন্নাহর বাইরে আছে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, আমরা তাদের সমালোচনা করি সংশোধনের নিয়তে। ঠিক কিনা বলেন? আমরা বাঁশ দেওয়ার নিয়তে আমরা এই সমালোচনা করি। যদি বাঁশি দেওয়ার চিন্তাই আমাদের থাকে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাঁশ দেওয়ার নিয়তে আসছিলেন, কি বলেন? যে আমি ফুরফুরা, আমি ভালো, আর সব খারাপ, কি বলেন?
আমাদের ভিতরে এই চিন্তা নাই প্রিয় ভাইরা, চিন্তা করবেন, সব সময় মানুষের কল্যাণের জন্য চিন্তা করবেন। আর মানুষের কল্যাণের জন্য চিন্তা করলে লাভ কি বলেন তো? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনম শোনম, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কেন বলেন? ওই যে নবীজির হাদিস, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, দুনিয়াতে যদি কেউ ভালো কাজের সূচনা করে, ভালো কাজের রাস্তা দেখায়, বলে যে এই ব্যক্তি ভালো কাজের রাস্তা দেখালো, সৎ চিন্তা চেতনার রাস্তাটা দেখায় দিল, যত মানুষ এই চিন্তা চেতনার উপরে চলল, যত মানুষ এই চিন্তা চেতনা নিয়ে চলল, যত নেকি আর সওয়াব হবে। যেই ব্যক্তি কল্যাণের রাস্তাটা দেখায় দিল, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবে। তাহলে এখন বলুন তো, লাভ না ক্ষতি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর হাতে সর্বপ্রথম যে হাতটা রেখে বাইয়াত গ্রহণ করলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শুরু থেকে যত কাজ করছে সব সওয়াব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অ্যাকাউন্টে জমা হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, কুরাইশ বংশের খুনের খুন, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির খুনের খুন এসেছেন। ওলিউল্লাহদের মধ্যে যারা ভারতীয় উপমহাদেশের শীর্ষস্থানে ছিলেন, যারা দ্বীন ইসলাম প্রচার এবং প্রসারের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, আল্লাহ তাআলা এই ময়দানে কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ হুজুর আসছেন, আপনারা সবাই দোয়া নিয়ে যাব শেষ সময় পর্যন্ত। রাজি আছেন তো? একটু দু হাত তুলে আমাকে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমার ভাইরা, আমরা এখন পর্যন্ত 7 নম্বর গুণ পর্যন্ত গেছি। আমি কিন্তু লাস্টে আপনাদেরকে ধরবো যে আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের যে গুণগুলোর কথা বলেছেন, আমি আলোচনা করলাম, আপনাদের একটা একটা করে ধরবো। রাজি আছেন তো? মনে আছে তো সবাই? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এইবার 8 নম্বর গুণ হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, যারা অকল্যাণের চিন্তা করবে না, অসৎ চিন্তা করবে না, দুনিয়া জমিনে যারা সব সময় মানুষদেরকে অন্যায় অশ্লীল পাপ থেকে বারণ করবে, নিষেধ করবে, যারা সব সময় হকের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, সত্যের নিশানা নিয়ে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার বান্দা শোনো, ও আমার বান্দারা, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ও বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে সীমারেখা আছে, আল্লাহু আকবার, আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া, বান্দারে না 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 না, তুমি সব কিছু করতে পারবা, কিন্তু অন্যের সম্পদ তুমি চুরি করতে পারবা? করা যাবে? কেন? আমার আল্লাহ বলছেন, বান্দা রে, এইটা তোর জন্য জায়েজ নাই, এইটা তোর জন্য কল্যাণকর নাই, এইটা তোর জন্য সফলতাশীল নয়। ও বান্দা, সমালোচনা করতেছো, করো 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 করো, কিন্তু অন্যের সমালোচনা করে নিজের সব নেকিগুলো তুমি নষ্ট করে দিও না। বান্দা চিন্তা করে, না 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 না, সমালোচনা করব, কিন্তু কোনো মানুষের পিছনে সমালোচনা করব? মানুষের পিছনে সমালোচনা কেন করবা না?
আল্লাহর দেওয়া সীমারেখা যেইটা আছে সেইটা যদি অতিক্রম করি তাহলে সেটা আমার জন্য অকল্যাণ হবে, ঠিক কিনা বলেন? সেই ভেবে বান্দা কখনো করে না। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশিরিল মুমিনিন, আল্লাহু আকবার। ও নবী, আমার মুমিন বান্দাদের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন।